ভারত বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ম্যাচে কানপুরে ঘটে গেছে এক অপ্রত্যাশিত ঘটনা। ভারতীয় কিছু উগ্র সমর্থক বাংলাদেশের এই সমর্থককে অমানবিক মারধর করায় প্রচন্ড ক্ষিপ্ত হয়েছেন তামিম ইকবাল। ধারাভাষ্য কক্ষ থেকেই ভারতীয় ধারাভাষ্যকার রবি শাস্ত্রীকে তামিম ইকবাল দিয়েছেন দাঁত ভাঙ্গা জবাব। কি হয়েছিল প্রিয় দর্শক, চলুন একটু বিস্তারিত জেনে নিই। ভারতের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারত সফরে গেছে বাংলাদেশ দল। ভারত বাংলাদেশ ম্যাচ নিয়ে প্রথম থেকেই নিরাপত্তার অনিশ্চয়তার গুঞ্জন শোনা গেছিল। তবে প্রথম ম্যাচে চেন্নাইয়ে কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটতে দেখা যায়নি, কিন্তু দ্বিতীয় টেস্ট ম্যাচে খানপুরে ঘটে যায় অপ্রত্যাশিত এক ঘটনা। টাইগার সাজে সজ্জিত বাংলাদেশের এক সমর্থককে ভারতীয় কিছু উগ্র সমর্থক অমানবিক মারধর করেছে। বাংলাদেশের এই সমর্থকের নাম রবি। জানা যায় যে তিনি মোহাম্মদ সিরাজ উইকেট নেওয়ার পর সিরাজকে বাংলা ভাষায় চেঁচিয়ে স্লেজিং করছিলেন, আর তাতেই কিছু সমর্থক রবির উপর আক্রমণ চালায় এবং অমানবিক মারধর করে তাকে রীতিমতো আহত করে ফেলে। এখন আমার প্রশ্ন হচ্ছে, রবি তো কোনো অস্বাভাবিক আচরণ করেন, তিনি তো তার দলের ক্রিকেটারকে আউট করার পর আক্ষেপটা প্রকাশ করেছিলেন, আর একজন সমর্থকের এটা করার অধিকার রয়েছে। তাতে এই জন্য কি তাকে মারধর করতে হবে? এটা আবার কেমন আচরণ? আহত হওয়ার পর রবিকে নিরাপত্তা কর্মীরা পানি দিচ্ছে, কিন্তু এর আগে ওনারা কোথায় ছিলেন? আর এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়ে পড়ে, কেননা ধারাভাষ্য কক্ষ থেকে তামিম ইকবালও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং রবি শাস্ত্রীকে তো রীতিমতো লজ্জা দিয়েছেন। এ প্রসঙ্গে তামিম বলেছিলেন, এটি খুবই দুঃখজনক একটি ঘটনা। আপনাদের এত নিরাপত্তা কর্মী থাকতে কিভাবে এরকম অপ্রত্যাশিত ঘটনা ঘটে যায়? হাসি মুখে রবি শাস্ত্রীকে দাঁত ভাঙা জবাব দিয়েছেন তামিম ইকবাল।